নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 8:30 বাজে। এখন কুহু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর রেডি করানোর পরে ওকে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়েছি তো কি হয়েছে, ও বসে বসেই ঘুমাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমি আপনাদের সাথে রোজ শেয়ার করি। ও স্কুলে যাওয়ার আগে যে এইভাবে ঘুমায়, ও ঘুমিয়ে ঘুমিয়ে খায়, চুল বাঁধে, জামা পরে, সমস্ত কিছু এই ঘুমিয়ে ঘুমিয়ে করে। তো আজকে ভেবেছিলাম যে একটু বসিয়ে দিই। ও মা, দেখছি যে বসে বসেই ঘুমাচ্ছে। তো গাড়ি চলে এসছে কুহুর। গাড়ি আসার পরে কুহু স্কুলে যাচ্ছে, আর কুহুকে স্কুলে, আজকে স্কুল বলছি, গাড়িতে তুলতে যাচ্ছে কুট্টু। কুট্টুর আজকে এক্সাম নেই, তো কুট্টু সেই কারণে বাড়িতে আছে। আর ও বাড়িতে থাকলে ওর বুনুকে ও নিজেই গাড়িতে তুলে দিতে যায়। এইটা নাকি ওর ভীষণ ভালো লাগে। আর কুট্টু হচ্ছে, দেখুন, কুট্টু একটা গেঞ্জি পরেছে, এই রকম ওর আরও একটা গেঞ্জি আছে। ওকে বারবার বলি, বাবান তুই এই গেঞ্জিটা পরিস না, গেঞ্জিগুলো পরিস না। ও আরও তত বেশি করে পরে। ওর নাকি এই গরমে গেঞ্জিগুলো পরতে ভীষণ ভালো লাগে। আমি ওকে থেকে থেকে বলি, গেঞ্জিটা যে তোর না তোর বাবার কিছুই বোঝা যায় না। ও আবার বলে, মা, মাঝে মধ্যে বাবাকেও পরতে বলবে তুমি, দেখবে বাবাও পরে বলবে গেঞ্জিটা পরে কত আরাম আছে। তো কুহুও তো গাড়িতে উঠে গেল। কুহু এবার স্কুলে চলে যাবে। কুট্টু বাড়িতে আছে। কুট্টুকে এখন পড়তে বসিয়ে দেবো, কারণ ওর এক্সাম চলছে। ওকে খাবার খাইয়ে দাইয়ে একবারে পড়তে বসিয়ে দেব। আর ও গাড়ির ভেতরে দেখুন বুনুর সাথে কথা বলছে। গাড়ি তো চলে গেল। তো আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হবে হচ্ছে রুটি। রুটি হবে, কুট্টুর জন্য আলু ভাজা, কুট্টুর বাবার জন্য সুজি। তো কুট্টুর বাবা এখন বলছে আমি রুটি খাবো না, আমাকে শুধু একটু সুজি দাও আর ফল কেটে দাও। ওকে তাই দেবো, সুজি দেবো আর ওকে হচ্ছে ফল কেটে দেবো। ও তাতেই খেয়ে দেই ও আবার ওর স্কুলে চলে যাবে। আর রুটি শুধু আমরা খাবো, আমি, কুট্টু, বাড়ির সবাই আমরা রুটি খাবো। আর আলুটা এখনও ভাজা হয়নি, আলুটা পরে ভাজা হবে। আর এই দিকে কুট্টু কিন্তু পড়তে বসে গেছে। আর প্রত্যেকটা রুটি দেখুন কত সুন্দর ফুলছে। আর কুট্টুর বাবার প্লেটটাও সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুট্টুর বাবার খাবার, সুজি, ফল আর হচ্ছে একটুখানি মৌসুম্বি আছে। ফল বলতে ওই তো আপেল আর মৌসুম্বি, এই তো আছে। এখানে রান্না বান্নার জন্য সবজি কাটা চলছে। আর আজকে না আমি আমার ঘর পরিষ্কার করব। দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকটা ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি রয়েছে। আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে আমার ঘরটা পরিষ্কার হচ্ছেই না। তো আজকে আমার ঘরটা পরিষ্কার করব। আর আমার ঘরটা না একটু টাইম লাগবে পরিষ্কার করতে। আর আমার এই ঘরের মধ্যে দিয়ে আমার আরও একটা ঘর আছে, যেটা এর আগে আপনাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি। চলুন আজকে সেই ঘরটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে পাশেই যে সেলফটা দেখছেন, এই সেলফে কুট্টু কুহুর সমস্ত প্রয়োজনীয় জিনিস থাকে। তেল, সাবান, বডি লোশন, তারপরে ক্রিম, ওষুধ, যা যা প্রয়োজনীয় ওদের জিনিস সমস্ত কিছু থাকে। আর এখানে দুটো আলমারি রয়েছে, একটা আলনা রয়েছে, আর একটা সাথে টি টেবিলও থাকে, আর একটা র্যাক থাকে। এই তো থাকে এই ঘরে। তারপরে হচ্ছে ঘর পরিষ্কার টরিষ্কার করে একদম খেতে খেতে আমাদের আজকে অনেক বেলা হয়ে গেছে। প্রায় বুঝি এখন 3:30 বাজে। রান্না বান্না হয়েছে, এই যে দেখুন, চিপস, এগুলো হচ্ছে মুখী কচুর চিপস। আর হয়েছে মূলো শাক ভাজা, চচ্চড়ি, তারপরে ডাল, পনিরের তরকারি। আর এই পাশের থালটা হচ্ছে কুট্টুর। কুট্টুও খেতে বসেছে। কুহু কিন্তু স্কুল থেকে চলে এসেছে। ডাল হয়েছিল, তো ডাল দিয়ে কুট্টুকে ভাতটা মাখিয়ে দিয়েছি। কুহু স্কুল থেকে চলে এসেছে বললাম যে। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমরা একটু বাজারে যাচ্ছি, কুট্টুকে নিয়ে যাচ্ছি না, কারণ ম্যাম আসবে। তো তো কুট্টু নিজেই যেতে চাইলো না, বলে যে মা তুমি যাও, আমি যাব না। তো বাজারে বেরিয়েছি। বাজারে বেরোনোর পরে রাস্তায় এত ভিড়, তার মধ্যে পুজোর কেনাকাটা হচ্ছে। প্রায় সব দোকানেই পুজোর ভিড় কেনাকাটার জন্য। টোটো, অটো, মানে রাস্তায় অসম্ভব ভিড়। মার্কেটের মধ্যেও দেখি অসম্ভব ভিড়। এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুরের ক্ষুদিরাম মার্কেট। এই মার্কেটেও অসম্ভব ভিড়। তো কুহু আর আমি এখন যাচ্ছি দুজনে। আর তারপরে হচ্ছে এসেছি একটু পার্লারে। আমি চুলটাকেই শুধু কাটবো, এছাড়া আর কিছুই করব না, শুধু চুলটাকেই কাটবো। এরপরে যাব হচ্ছে কুহুর জন্য কিছু একটু জিনিসপত্র কিনবো, কারণ আমি কিছুই নেব না।
আর কুহুর জন্যে অল্প কিছু কসমেটিক্সের দোকান থেকে কিছু নেব। আর আমার কিছু কেনার দরকার নেই, কারণ আমার না মোটামুটি সবই আছে। এই কারণে আমার কি কেনার মতো কোনো প্রয়োজন নেই। তো কসমেটিক্সের দোকান থেকে কুহুর জন্য কিছু জিনিসপত্র নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু দোকান বসেছে পুজো উপলক্ষে। এই দোকানটা না প্রায় কালী পুজো অবধি থাকে, কালী পুজোর পরে এই দোকানগুলো উঠে যায়। আর বাড়িতে আসার পরে দেখুন সামান্য এইটুকু জিনিস নিয়েছি আমি, শুধু দুটো লিপস্টিক আর একটা ওই যে সিঁদুরের কৌটো দেখতে পাচ্ছেন, সেই সিঁদুরের কৌটো নিয়েছি। আর এই কানের দুলটা নিয়েছি। কানের দুলটা আমার জন্য নিইনি, এটা একজনকে দেব সেই জন্য নিয়েছি। আর বাকিগুলো সবই কুহুর। আর আমার যে লিপস্টিক নিয়েছি তার মধ্যে থেকে একটা পরে দেখছি যে শেডটা পছন্দ করলাম সেই শেডটা কি আদৌ ঠোঁটে দিয়ে কি সেটা মিলছে। তো সেটাই একটু পরে দেখলাম, তো দেখলাম একদম ঠিক আছে সেইটা।